নতুন ইউটিউবার হিসেবে আমরা যে ভুলগুলো করি সেই ভুলগুলোর কারণে আমাদের চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায়। আর যে ক্ষতির কারণে আমাদের চ্যানেলগুলো দেখা যায় ফ্রিজ হয়ে যায়, নতুবা কোনো না কোনো কারণে ডাউন হয়ে যায়। আর এর কারণে অনেকেই দেখা যায় ইউটিউবিং ছেড়ে দেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সমাধান দিব যে কিভাবে আপনারা আপনাদের চ্যানেলকে গ্রো করবেন, এবং আমার নিজের ভুলগুলো থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে সেই অনুযায়ী গাইড দেওয়া। সো প্রথমে আমরা যে ভুলগুলো করে থাকি সেটা হচ্ছে আমরা আমাদের ভিডিওগুলোতে যে ভিডিওগুলো ক্রিয়েট করি সেগুলো আসলে নিয়মিত আমরা দেই না। সো একটা টাইম অনুযায়ী আপনার চেষ্টা করবেন আপনার ভিডিওগুলো দেওয়ার। সেই ক্ষেত্রে হবে কি যে আপনার ইউটিউব অ্যালগোরিদমটা আপনার যে ভিডিও টাইম অ্যান্ড ভিউয়ার্স সেই অনুযায়ী আপনাকে দেওয়ার চেষ্টা করবে, আর যেই কারণে আপনার ভিউ প্লাস সাবস্ক্রাইবার দুটোই বাড়বে। দেন দ্বিতীয় যে ভুলগুলো আমরা করে থাকি সেটা হচ্ছে আপনার ইউটিউবের থাম্বনেলের দিকে আমরা মনোযোগ দেই না। থাম্বনেল হচ্ছে একটা মূল পার্ট একটা ভিডিওর, কারণ আপনি একটা ভিডিওতে যতই শ্রম দেন না কেন, মানুষের কাছে প্রকাশ করতে হলে অবশ্যই আপনার থাম্বনেলটা যত সুন্দর হবে তত আপনার মানুষ ক্লিক করবে সেটার উপরে। সো একটা থাম্বনেলও এর উপরে মূল ভূমিকা পালন করে। দেন 3 নাম্বার যে অপশন আমরা ভুল করি সেটা হচ্ছে আমাদের যে ভিডিওর ইন্ট্রো, বলতে পারেন শুরুর দিকের যে আমরা কথাগুলো বলি সেইগুলো আমরা অনেক ক্ষেত্রে লং করে ফেলি, এবং সেটা যদি আমরা ভিউয়ার্সদের না বোঝাই তাহলে ভিউয়ার্স আসলে লং টাইম আপনার ভিডিওটা কন্টিনিউ করে না, আর এর কারণে আপনার ভিডিওটা ডে বাই ডে ডাউন হয়ে যায়। সো এটাও একটা মূল কারণ বলতে পারেন। দেন 4 নাম্বার যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমরা ভিডিওতে সঠিক ট্যাগ, দেন হচ্ছে সঠিক ডিসক্রিপশন, দেন হচ্ছে সঠিক টাইটেল এইগুলো ইউজ করি না। কারণ একটা টাইটেল ভালোভাবে যদি আমি যাচাই বাছাই করে দেন হচ্ছে আপনার রিসার্চ করে যদি একটা টাইটেল আমি সিলেক্ট করি, সেই টাইটেলটা অনেক এসইও ফ্রেন্ডলি হবে। সো একটা ভিডিওতে এসইও করার জন্য মূল ভূমিকা রাখে হচ্ছে টাইটেল অ্যান্ড ট্যাগস বলতে পারেন, আর এর পাশাপাশি ডেসক্রিপশনটাও আপনার কাজ করে। সো এটা আপনার অবশ্যই অনেক রিসার্চ করে দেন দিতে হবে। দেন 5 নাম্বার যে ভুলটা আছে সেটা হচ্ছে আমরা ভিডিওর ক্ষেত্রে ভয়েস, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সো একটা ভিডিওতে ভয়েস যত সুন্দরভাবে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন তত আপনার ভিউয়ার্স আকর্ষণ হবে, কারণ একটা ভিডিওতে যত আপনি সুন্দর অডিও যত সুন্দরভাবে আপনার ভয়েসটাকে রিপ্রেজেন্ট করতে পারবেন, দেন হচ্ছে আপনার ভয়েসটা যত ক্লিয়ার হবে তত আপনার ভিউয়ার্স এটা শুনতে পছন্দ করবে। সো এই ভুলগুলো যদি আপনি শুধরাতে পারেন, আশা করি আপনার ইউটিউবে আপনি যে নতুন জার্নি, যারা নতুন শুরু করছেন তাদের জন্য এটা অনেক বেটার হবে। আর এই ভুলগুলো আমি আমার নিজ থেকেই বলতেছি, কারণ আমি নিজেও এগুলো ফেস করছি, এন্ড আমার চ্যানেলের এই কারণে দেখা যায় গ্রো অনেক কম হচ্ছে। সো এইগুলোই বলতে পারেন যে মূল কারণ। আর আর এইগুলো যদি আপনি ফলো করেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি ফিউচারে আপনার যখন আপনি কাজ করবেন আপনার ইউটিউব নিয়ে, নতুন চ্যানেল নিয়ে, তখন আপনি ইউটিউবটাকে অনেক গ্রো করতে পারবেন যদি আপনি এগুলো স্টেপ বাই স্টেপ ফলো করেন এবং রিসার্চ করে ফলো করেন, তাহলে আপনি আপনার ইউটিউবে ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবেন। সো আপনাদের যদি আরো কোনো আইডিয়া থাকে ইউটিউবের কোনো টিপস নিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আর আমার এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।